আমি এই আসনের চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী হিসাবে এই মুহূর্তেই আমরা মনোনয়নপত্র জমা দিলাম। আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা নির্বাচনী কাজে অংশগ্রহণ করব যথাসময়ে। নির্বাচনী বিধি আচরণ রক্ষা করে আমাদের কাজ চলবে। আমরা আপনাদের দোয়া চাই যাতে করে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করেন ইনশাআল্লাহ। এই প্রার্থনা আপনাদের কাছে করছি এবং নির্বাচনী কার্যক্রমে আপনাদের সবসময় আমাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন। জি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নমিনেশন পত্র আমরা জমা দিয়ে এসেছি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আগামী দিনে আমরা একটি চাঁপাইনবাবগঞ্জকে সুশাসন এবং শান্তির জন্য পরিবর্তনের লক্ষ্যে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত, আধুনিক, উন্নত, মানবিক চাঁপাইনবাবগঞ্জ, বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যে আমি দেশবাসীর দোয়া চাই। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জবাসীর আমি দোয়া চাই আপনাদের মাধ্যমে। চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি আমার আবেদন যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 2026 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে নমিনেশন পত্র জমাদানের সর্বশেষ দিন। আমি চাঁপাইনবাবগঞ্জ সদর 45 চাঁপাইনবাবগঞ্জ 3 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত একজন প্রার্থী হিসাবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসাবে আমি এই কিছুক্ষণ পূর্বেই আমাদের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করে আসলাম এবং দাখিল উত্তর এই সাংবাদিকদের উদ্দেশ্যে যেটি বলতে চাই যে আগামী ত্রয়োদশ নির্বাচন জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। তার কারণ বিগত প্রায় 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন কেন্দ্রে যেতে পারে নাই, ভোটদান করতে পারে নাই, প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে নাই। যে কারণে আগামী নির্বাচনটি হচ্ছে আমাদের জাতির জন্য, নির্বাচনী পরিবেশের জন্য এবং এদেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ।